হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো এখন বাজে সকাল 8টা। তো গুড মর্নিং সকলকে। বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি আবার বলে দিই, আমার নাম হলো রিম্পা দে। আমি ছোট্ট একটা গ্রামের মেয়ে। আর দেখো, এই জায়গাটায় আমরা একটা ছোট্ট করে পিকনিক করব। তার জন্য আমরা এখানটা একটু পরিষ্কার করে বাড়ি চলে যাচ্ছি। আমাদের গ্রামের পাশ দিয়ে এই নদীটা বয়ে গেছে। এই নদীটার নাম হলো দ্বারকেশ্বর। বর্ষার সময় তো পুরো নদী জলে ভরে যায়, আর এখন একদম জলই নেই বলতে গেলে। তো সকালের খাবারটা বাড়িতেই করে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে পিকনিকে। আমাদের ভাতও হয়ে গেছে আর সবজি আরে কাটা হচ্ছে সবার। প্লিজ বন্ধুরা, তোমরা আমার একটু সাথে থাকো, আমার ইউটিউব ফ্যামিলিতে সবাই যুক্ত হয়ে যাও প্লিজ। আর সবাই তো ধীরে ধীরেই শেখে বলো। আর দেখো, এগুলো আমার বাচ্চা গ্যাং, মানে আমার কাছে টিউশন পড়ে, তার জন্য সাথে তাদেরকেও নিয়ে নিয়েছি। দেখো, আমাদের রান্নাও হয়ে গেছে প্রায়। তো চলো তোমাদেরকে মেনুটা বলে দিই। আমাদের মেনুতে ছিল মাংস, ডাল আর কফির তরকারি আর টমেটোর চাটনি। তো বাচ্চাগুলোকে খেতেও দেওয়া হয়ে গেছে। তো বাচ্চা লোক, কেমন রান্না হয়েছে? আর দেখো, শশাটা আনতে লেট হয়ে গিয়েছিল, তার জন্য স্যালাড কাটার আগেই ওরা খেতে বসে গিয়েছিল। তারপর দেখো, আমরা ভাই বোনেরা মিলে সবাই খেতে বসে গিয়েছিলাম, আমার দিদি, আমার ভাই আর আমি। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা এখানে আলুটাও ভেজে নিলাম, কারণ রাত্রে যেহেতু রুটি হবে, তার জন্য এখানেই আমরা ভাবলাম যে আলুটা ভেজে নিয়ে চলে যাই। রাত্রেবেলা বাড়িতেই আমরা রুটিটা করে নিয়েছিলাম। রাত্রের মেনুতে ছিল রুটি, আলু ভাজা, কপির তরকারি আর মিষ্টি। তো ব্লগটা কেমন লাগলো জানাবে, আর ব্লগটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। বাই।